সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বিকালে তার এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার বিকেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি কিন্তু গণমাধ্যমকে বলেছেন যে এটা তো জনবিদিত, আমার মুখ থেকে শুনে কি লাভ, আই অ্যাম সিক সো ইট ইজ ডান, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন জনপ্রিয় অনলাইন গণমাধ্যম বিডি নিউজ 24-কে। এবং তার পদত্যাগের বিষয়টি কিন্তু এই মুহূর্তে নিশ্চিত। আমরা পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়ে গেছে কিনা সেটি যদি গণমাধ্যম কর্মীরা জানতে চায়, তিনি বলেছেন যে বলে দিয়েছি, বুঝে নেন। বিডি নিউজ 24-কে এমন কথা জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গভবনের সামনে। এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদের একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখান থেকে এই বঙ্গভবন থেকে একটি প্রতিনিধি দল তারা সংসদের দিকে গিয়েছে পদত্যাগপত্র নিয়ে, এবং তার পদত্যাগপত্র কিন্তু গ্রহণ করা হয়েছে। স্পিকার কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করবেন। এবং এদিকে রাষ্ট্রপতি বিডি নিউজ 24-কে জানিয়েছে যে তিনি বলেছে আমার মুখ থেকে শুনে কি লাভ, আই অ্যাম সিক সো ইট ইজ ডান। অর্থাৎ তিনি কিন্তু বলে দিয়েছেন যে তিনি পদত্যাগ করেছেন এবং সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তার এই পদত্যাগপত্র সেটি কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে। এবং বেশ কয়েকদিন ধরে যে বিষয়টি সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তবে অবশেষে তিনি পদত্যাগ করলেন। দর্শক, আপনাদেরকে দৈনিক ইত্তেফাকের লাইভে এই মুহূর্তে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত করেছি। এবং এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ যেটি যে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির এই পদত্যাগের বিষয়ে ইতিমধ্যেই কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে জানাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বঙ্গভবনের একাধিক সূত্র নিশ্চিত করেছে রাষ্ট্রপতির এই পদত্যাগের বিষয়টি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছেন যে তার এই পদত্যাগের বিষয়টি নিয়ে। আজ দুপুরেই দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং বিকেলেই কিন্তু তার কাছে এই পদত্যাগপত্র পৌঁছানো হয়েছে এবং তিনি কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। বিকেল 5টায় অর্থাৎ আর কিছুক্ষণ পরেই সে বিষয়টি সংবাদ সম্মেলনে জানাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এবং তারপরে আমরা যেমনটি জানতে পারি যে চিকিৎসার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন লন্ডনে যখন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরই যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তারপর আমরা দেখেছি বিভিন্ন সময় রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বিভিন্ন আন্দোলন হয়েছে এবং আসলে সেই 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পরপরই তাকে এই রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের জন্য কিন্তু আসলে বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন দাবি আমরা উত্থাপিত হতে দেখেছি। তবে সব জল্পনা কল্পনার পর কিন্তু তিনি আজ পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির এই পদত্যাগ ইস্যুতে বিকাল 5টায় সংসদে
সংবাদ সম্মেলন করবেন স্পিকার শাহাবুদ্দিন স্পিকার তিনি করবেন, অর্থাৎ রাষ্ট্রপতির শাহাবুদ্দিনের যে পদত্যাগ এই ইস্যুতে সংবাদ সম্মেলন করবেন স্পিকার। বিকেল 5টায় জাতীয় সংসদে সেটি অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলনটি। আরও যে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে আমরা যেমনটি জেনেছি যে আজ বিকেল 4টার দিকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তার এই যে বঙ্গভবনের সূত্রে কিন্তু এমনটি আমরা নিশ্চিত হয়েছি, এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন যে আসলে কোনো রাজনৈতিক চাপে নয়, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করছেন। তিনি বলছিলেন যে তিনি অসুস্থ এবং সেই অসুস্থতাজনিত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, কোনো রাজনৈতিক চাপে নয়, সেটিও কিন্তু তিনি বলেছেন। এবং আপনার যদি আরেকটি বিষয় বলে রাখি যে বিডি নিউজ 24 তারা যেমনটি বলছেন যে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বিকেলে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করেছে বিডি নিউজ 24। সেখানে যেমনটি বলেছেন যে এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কি লাভ, আই অ্যাম সিক সো ইট ইজ ডান, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন অনলাইন গণমাধ্যম বিডি নিউজ 24-কে। এবং আজ বিকেলে অর্থাৎ 5টায় রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সংবাদ সম্মেলন করবে, এবং সেই সংবাদ সম্মেলন থেকেই কিন্তু এই পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে বিস্তারিত জানানো হবে। তার 5 বছরের যে মেয়াদ সেটি শেষ হওয়ার কথা রয়েছে। তবে সংবিধান অনুযায়ী ইতিমধ্যেই তার পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে, এবং পদত্যাগের বিষয়ে বিকেল 5টায় সংবাদ সম্মেলন করা হবে সংসদে, এবং তার পরপরই কিন্তু এই বঙ্গভবন ছেড়ে গুলশানে তার যে বাসা রয়েছে, নিজ বাসা রয়েছে, সেখানে যাবেন এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকাল শেষ এবং 2024 সালের এই জুলাই গণঅভ্যুত্থানের পরপরই বেশ কিন্তু চাপে ছিল রাষ্ট্রপতি, অর্থাৎ তার অপসারণের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, এবং তার এই অপসারণের দাবিটি কিন্তু বিভিন্ন মহল করে আসছিল। আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠন এই দাবি প্রায়শই করেছিলেন, এবং সেই দাবির পর এবং কিন্তু মাঝখানে অনেক দিন চলে গিয়েছে, তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি আজ পদত্যাগ করেছেন। তিনি এই বঙ্গভবন থেকে বের হয়ে তার নিজ যে বাসভবন রয়েছে গুলশানে সেখানে যাবেন, এমনটাই কিন্তু এখন পর্যন্ত স্পিকার রয়েছেন হাফিজউদ্দিন আহমেদ।